নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে 1 মিনিট। আজকেও ঘুম থেকে উঠেছি যে 7টার পরপরই উঠেছি, কেন কি একদিন ঘুম ভেঙে গেলে না এরপর পরপরও দেখা যায় কয়েকদিনই এত সকাল সকালই ঘুম ভেঙে যায়। তো সকালে জলখাবারে আজকে আমরা খেয়েছি পান্তা ভাত। পান্তা ভাত বিশেষ একটা আমার ভালো লাগে না, তবে কালকে বেশ ভাত মানে অনেকগুলো ভাত ছিল বলে আজ পান্তা ভাত খেয়েছি গতকালকের তরকারি দিয়ে। তো এখন বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। তখন একা থেকে কি করব, ভালোও লাগছে না। ফোনটা চার্জে দিয়েছি, চার্জ না করলে হয়তো ও ফোনটা যদি হাতে অন্য কোনো কাজ করতাম বা এই যে যেমন ফেসবুক চালাতাম, ইউটিউব চালাতাম, তাহলে হয়তো সময়টা কেটে যেত। এখন আমার সময়ই কাটছে না। তো আমি ভাবলাম কি, তো যে কয়টা থালাবাটি জমেছে সেগুলোকে একটুখানি ধুয়ে ফেলি, ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলি। বিছানা পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। এখন ভাবছি কি যে ঘরটা ঝাড়ু দেবো। তারপরে ঘড়িতে চেয়ে রেখি যে মাত্র 11টায় বাজেনি তখনও। তো আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি কাজ শুরু করলে তারপর দেখা যাবে যে ঘরের ভিতরে আবার কেউ ঢুকলে আবার সেই ময়লা ফেলা হয়ে যাবে। সেজন্য আমি এখন ঘরের ঝাড়ু দেওয়াটা থেকে বিরত থাকছি। তো কলকাতা থেকে এই সাবানটা নিয়ে এসেছিলাম, কারণ এই সাবানের মেয়াদ খুব বেশি দিন নেই। যেহেতু আমি আবার কবে এই মাস শেষ হওয়ার আগেই যাব, শেষ হয়ে গেলে যাব, আর এই সাবানটার মেয়াদ এই মাস অবধিই আছে। তো সেজন্য আমি এই সাবানটা নিয়ে এসেছি। তো এই সাবানটা এখন বের করলাম, এখানে আপাতত রাখি টেবিলের ওপরে। যে টেবিলের ওপরে আপাতত রাখছি। তো এখন আমি জানি না আমি কী করবো, তবে আমার অনেক কাজ আছে আজকে। এখানে যে আমি জামাগুলো পরতাম সেই জামাগুলো কি বলে ছিঁড়ে গেছে, অনেকদিন পরেছি তো ছিঁড়ে গেছে। তো এখন আমাকে একটা জামা বের করতে হবে। তো এই ট্রলিটা আমি এখন খুলবো, খুলে এর ভেতর একটা জামা নিয়ে এসেছি, সেটা বের করবো। আজকে লাউ শাক রান্না হবে, সেজন্য এগুলোকে মা কেটেছে, আমি ধুয়ে দিয়েছি। এখানে কি জানি রেডি করেছে, এখানে চিংড়ি মাছ বের করেছে, জানি না চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না হবে। আর এদিকে যে কালকে যে আমগুলো আনা হয়েছিল সেই আমগুলো এখন আমি কেটে বেছে বেছে নেব। এদিকে মা বেছে দিচ্ছে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, এই চালগুলো বেশি একটা ভালো না, সেজন্য ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে মা পাট শাক দিয়ে কিছু একটা রান্না হবে, সেজন্য পাট শাক ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিচ্ছে। তো এই আমগুলোকে এখন চটকাতে হবে, চটকে তারপর মনে হচ্ছে আম শক্ত দেওয়া হবে। এদিকে রুই মাছও বের করা হয়েছে আর চিংড়ি মাছ। এগুলো দিয়ে কি রান্না হবে জানি না, সব মা করবে রান্না। এখন আমি আমগুলোকে চটকাবো। তো কালকে তো আমি আর বাগাম খাইনি, আজকে খাচ্ছি। কেমন? ভালোই। এটা তো আমাদের গাছের ইসের, ওই যে জাদুবাড়ি থেকে যেটা আনা হয়েছে সেটা খাসনি? এখানটা চুকা টক, তবে ওখানটা না খা। 3টা 4 বাজে এখন। এই মাত্র আমার কাজ শেষ হলো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা কমপ্লিট হয়েছে। এখন আমি ভাবছি আজকেও আমি স্নান না করে আগে ভাত খেয়ে নেব। আর মা এই যে আমের রসগুলোকে জাল করছে, এটা দিয়ে আম শক্ত হবে। এটা আর খাওয়া যায়নি বলে এটাকে আম শক্ত খেতে বসে গেছে। তো আজকে কি রান্না হয়েছে সেটা একটু দেখতে আসলাম। এই কুমড়ো শাক ভাজি। এই শাকটা আমার বেশ পছন্দের। এখানে পাট শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। এটা কি এটা কালকের এঁচড়ের তরকারি। এখানে রুই মাছের তরকারি রান্না করা আছে, কিভাবে রান্না করেছে আমি জানি না। এখানে আছে ভাত, এখানে আছে শিং মাছের তরকারি, আর এটা কি দিয়ে, আচ্ছা কালকের ফুলি মাছের তরকারিটা। তো আমি এখন খেয়ে নেবো আগে। মা ওই যে ওখানে বসে বসে খাচ্ছে, আমি আগে খেয়ে নেবো, তারপর স্নানে যাব। কারণ আমার শরীর এখন একদমই চলছে না, পেটের ভেতর কিছু নেই মনে হচ্ছে। সকালবেলা পান্তা ভাত খেয়েছি, সেগুলো হজম হয়ে গেছে সেই কখন। 5টা 43 বাজে এখন। আমি একটু ঘর থেকে বেরোলাম, ঘরে সেই ফ্যানের বাতাস খেতে খেতে এত গরম লাগছিলো, তো সেজন্য বের হয়েছে। আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে এলে আমার একটা কাজ থাকে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এলে আর কি যে কাজটা আমি করি সেটা আমি ঘুরে ঘুরে গাছপালাগুলো দেখি। আর এবার তো এই গাছটা দেখে আমার দিল খুশ হয়ে গেছে। ওই যে ওপরে একটা ফুটবল লিলি হয়েছে, এই যে। তো এটা একটু পরে উঠে ভালো মতো দেখবো। আর কিছু গরমের জন্য কাহিল হয়ে গেছে। আর আজকে সকালবেলা আমলকি কুড়ানো হয়নি, তো এখন আমি ভাবছি আমলকিও কুড়াবো। এখানে একটা গোলাপ ফুল গাছে এই যে গোলাপ ফুলও ফুটেছে, আর একটা কলিও আছে, এই যে কলিটা, আর একটা কলিও আছে। কলিটাও বেশ কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। শুধু হলুদ কালারের গাছটা একটুখানি ফুল এখনো হয়নি। আমার মনে হচ্ছে আমলকি পড়েনি, কেন কি আমলকি গাছে নেই। ও না, ওই তো পেয়েছি, দুটো একটা দেখা যাচ্ছে। দুটো একটা না, একটাই দেখতে পেলাম, একটাই নিয়ে যাবো। ঘরে আরও কয়েকটা রেখেছি, কালকে পুড়িয়ে রেখেছি, সেগুলো খাওয়া হবে। এই যে এই একটাই পাওয়া গেছে, তো এই একটাই নিয়ে নিলাম। আর বাহিরে প্রকৃতির
বাতাস খেতে বের হয়েছি আমি। ঘরে তো সেই কখন থেকে ফ্যান চলছে, ফ্যানের বাতাসও গরম হয়ে গেছে। আর শুনলাম যে ঝড় বৃষ্টি নাকি হবে, খুব ঘূর্ণিঝড় আসছে, সেজন্য তাপমাত্রা এত বেশি। বাহিরে ভালোই বাতাস বইছে, গাছপালার দিকে দেখলে বোঝা যাচ্ছে যে পাতাগুলো নড়ছে, তার মানে বাতাস আছে। আর ওই হচ্ছে ফুটবল লিলিটা, কি সুন্দর ফুলটা। আরও একটা ফুটেছিল, এই যেটা, এটা শুকিয়ে গেছে এখন। তো আরেকটা এখন ফুটবলের মতো বড় হয়েছে, কি সুন্দর না, কি ভালো লাগছে দেখতে এটাকে। আমি মাত্র 15 দিন বাড়ি ছিলাম, আর এতে এই যে কাঁঠালগুলোর কি সাইজ হয়েছে দেখুন, কি বড় বড় হয়ে গেছে। আমি মনে হয় এইটুখানি দেখে গেছিলাম, আর সেগুলো এখন কত বড় হয়ে গেছে। এখন পড়িয়ে চলে এসেছি। আজকে সকালে পড়িয়েছিলাম 2টা, আর এখন পড়ে এসেছি একটা। আর যাওয়ার সময় মানে এখন যেটা পড়েছি সেইটা খুব কাছেই ছিল, মানে আমাদের শিমুলতলিতে। তো যাওয়ার সময় দিদি বলে দিয়েছিল নুডলস নিয়ে আসতে। আমি নুডলস আনিনি, আমি বাজার রাস্তা দিয়ে আসিনি, আমি মসজিদের সামনে রাস্তা দিয়ে এসেছি, তো তাই আর আনিনি। তো এখন দিদি আর আমি যাচ্ছি নুডলস আনতে। নাকি কোথায় চলে যাচ্ছিস? ওই যে জুতো পরছে, যে জুতোটা আমার জন্য নিয়ে এসেছে, আমি পরে গেছিলাম, এখন আর পরিনি, কিন্তু এখনো পড়ছে। আছে, বের করিস না কেন, থাক, এখন আর বের খোলা কোনো, পরে ফেলেছিস, পরে নে, তারপরে একেবারে ঘরে ঢুকিয়ে রাখিস নাকি। এই জুতোটাই আমি পরে যাই, যেটা দিদি এখন পড়ছে। এই যে দাঁড়া দেখাচ্ছি, এই জুতো, এটা হলো মফ পিঙ্ক কালারের একটা জুতো, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, আর নিচটা কিছুটা উঁচু আছে, মানে অত উঁচু না, হালকা একটু উঁচু, একেবারে মানে স্লিপার না। আর এটি কিনে নিয়ে এসেছে সিলেদার্স থেকে, আমাদেরকে ধর, সিলেদার্স থেকে নাকি। এই জুতোটা আমি আসার দিন পরে এসেছিলাম, আর এই জুতোটা এত আরাম, কি বলবো, এই জুতোটা পরে খুবই আরাম লাগে, খুবই লাফানো যায় নাকি। তার হয়ে যে দেখেন এইভাবে চলে যেতে হয়, যা পথ করে চলে যা। জুতোটা দেখে মনে হয় না অনেক হেভি, একদমই না, খুবই হালকাই যায় জুতোখানা নাকি। হ্যাঁ, একদমই ভারী না। তো যাই। আর এটা কিনে নিয়ে এসেছিস 490 নাকি 590। ও 590 টাকায় যে জুতো জোড়ার দাম না, সরি টাকা না, রুপিয়া। হ্যাঁ, আমরা বাজার থেকে নুডলস কিনে নিয়ে এসেছি, আর অমনি হচ্ছে দিব্যুরা এসেছে, সেজন্য আজকে আর সন্ধ্যাবেলায় নুডলস রান্না করা হয়নি, কেন কি দিব্যু খেতে চাইতে পারে, আর দিব্যু যেহেতু ডিম খায় না, ওরা নিরামিষভোজী, সেজন্য আজকে আর রান্নাই করিনি। তো এখানে দিব্যুর সঙ্গে আমরা প্রচুর খেলা করছিলাম, আর ওকে একটা গান গাইতে বলছিলাম, সেই গানটাই ও এখন গাইছিল। তো অনেকক্ষণ থাকার পর দিব্যু হচ্ছে এখন চলে যাবে, ওকে আমরা এগিয়ে দিতে এসেছি। আর আজকে বাহিরেই অটো পাওয়া গেছে, সেজন্য দিব্যু আর দিব্যুর মা হচ্ছে অটোতে উঠে গেছে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, আবার যেন দেখা পাই।